Hello everyone, welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার। সো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে এই প্রতিটা ফ্রেজের ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। So now, without a further ado, let's get started. সো আমাদের প্রথম ফ্রেজটা হলো অল অফ আ সাডেন। অল অফ আ সাডেন এই ফ্রেজটার বাংলা অর্থ হলো হঠাৎ করেই। হঠাৎ করেই আমরা যখন সেন্টেন্সে এরকম বলবো যে কোনো কাজ হঠাৎ করেই হচ্ছে, এরকম অর্থে ইংলিশে অল অফ আ সাডেন এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো প্রথমে কয়েকটা বাংলাতে বাক্য দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, হঠাৎ করেই সে কেঁদে উঠল। হঠাৎ করেই আলো নিভে গেল। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করেই সে চলে গেল। ওকে, তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে হঠাৎ করেই। তো সেন্টেন্সে এই হঠাৎ করেই কথাটা বলতে হলে আমাদের ইংলিশে অল অফ আ সাডেন এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে এই ফ্রেজটা দিয়ে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, হঠাৎ করেই সে কেঁদে উঠল। হঠাৎ করেই সে কেঁদে উঠল। এই বাক্যটা ইংলিশে হবে all of a sudden she began to cry. all of a sudden she began to cry. হঠাৎ করেই আলো নিভে গেল। all of a sudden the lights went out. all of a sudden the lights went out. পরের বাক্য, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বাক্যটা ইংলিশে হবে all of a sudden it started raining. all of a sudden it started raining. হঠাৎ করেই সে চলে গেল। all of a sudden she left. all of a sudden she left. সো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে ইংলিশে এই টাইপের বাক্যগুলো বলতে হবে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, হঠাৎ করেই সে আমার উপর চিৎকার করে উঠল। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। সো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব নেক্সট হলো অল দ্য সেম। অল দ্য সেম এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তবুও বা তা সত্ত্বেও। আমরা অনেক সময় এই টাইপের বাক্যগুলো বলে থাকি, যেমন আমি ক্লান্ত ছিলাম তবুও আমি কাজ চালিয়ে গেলাম। সে জানতো এটা একটা জোক ছিল, তবুও সে রেগে গেল। আমি পরিস্থিতি ব্যাখ্যা করলাম, তবুও তারা আমাকেই দোষ দিল। সে সাহায্য করতে চায়নি, তবুও সে করলো। তো আপনারা ভালো করে দেখুন এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে তবুও। তবুও বা আমরা বলতে পারি তা সত্ত্বেও। সো এই কথাটা যখন আমরা সেন্টেন্সে বলবো তখন আমাদের ইংলিশে বলতে হবে অল দ্য সেম। অল দ্য সেম অর্থাৎ তবুও। ওকে, সো এবার এই বাক্যগুলোকে ইংলিশে পরপর ট্রান্সলেট করে দেখা যাক যে কিভাবে ইংলিশে এই বাক্যগুলোকে আমরা এই ফ্রেজটার ব্যবহার করে বলতে পারি। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি ক্লান্ত ছিলাম তবুও আমি কাজ চালিয়ে গেলাম। এই বাক্যটা ইংলিশে হবে I was tired, all the same I kept working. I was tired, all the same I kept working. পরের বাক্য, সে জানতো এটা একটা জোক ছিল, তবুও সে রেগে গেল। She knew it was a joke, all the same she got angry. She knew it was a joke, all the same she got angry. ওকে, পরের বাক্য, আমি পরিস্থিতি ব্যাখ্যা করলাম, তবুও তারা আমাকেই দোষ দিল। I explained the situation, but all the same they blamed me. I explained the situation, but all the same they blamed me. Next one, সে সাহায্য করতে চায়নি, তবুও সে করলো। He did not want to help, but all the same he did. He did not want to help, but all the same he did. আই হোপ আপনারা এই ফ্রেজটার ব্যবহারও ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো অল দ্য ওয়াইল।
অল দ্য ওয়াইল এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পুরো সময় ধরে বা সারা সময়। ওকে, পুরো সময় ধরে বা সারাক্ষণ ধরে বলা যায়। তো এই ফ্রেজটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত এই টাইপের বাক্যগুলো বলার ক্ষেত্রে। যেমন, আমি যখন কথা বলছিলাম পুরো সময় সে হাসছিল। ওকে, পরের বাক্য, পুরো সময় ধরে সে সত্যটা জানতো কিন্তু কিছু বলেনি। পুরো সময় ধরে সে আমাকে চুপচাপ দেখছিল। সো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে পুরো সময় ধরে। সো এই পুরো সময় ধরে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে বলতে হবে অল দ্য ওয়াইল। অল দ্য ওয়াইল। ওকে, তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা রয়েছে, আমি যখন কথা বলছিলাম পুরো সময় সে হাসছিল। When I was talking, he was smiling all the while. When I was talking, he was smiling all the while. পরের বাক্য, পুরো সময় ধরে সে সত্যটা জানতো কিন্তু বলেনি। All the while she knew the truth but said nothing. All the while she knew the truth but said nothing. Next, পুরো সময় ধরে সে আমাকে চুপচাপ দেখছিল। All the while he kept watching me silently. All the while he kept watching me silently. One more example. আমি ওর উপর ভরসা করেছিলাম, বুঝতেই পারিনি সে পুরো সময় মিথ্যা বলছিল। I trusted him but not realizing all the while he was lying. I trusted him but not realizing all the while he was lying. So এইভাবে আমরা all the while এই ফ্রেজটার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। এবার পরের ফ্রেজটা হলো at random. At random এই ফ্রেজটার বাংলা অর্থ হলো না ভেবে বা যে কোনো ভাবে। ওকে, তো যখন আমরা কোনো কাজ কোনো রকম না ভেবে বা যে কোনো ভাবে করে থাকি এরকম অর্থে at random এই ফ্রেজটার ব্যবহার হয়। যেমন, সে না ভেবে একটি সংখ্যা বেছে নিল। আমি যে কোনো ভাবে বাক্সটা খুললাম। সে না ভেবে এলোপাথারি কথা বলল। ছেলেটি না ভেবে প্রশ্নের উত্তর দিল। সো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে না ভেবে। এই যে না ভেবে যখন আমরা কিছু করব তখন সেন্টেন্সে বলতে হবে at random. ওকে, তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। প্রথম বাক্যটা হলো, সে না ভেবে একটি সংখ্যা বেছে নিল। She has chosen a number at random. She has chosen a number at random. আমি যে কোনো ভাবে বাক্সটা খুললাম। I opened the box at random. I opened the box at random. সে না ভেবে এলোপাথারি কথা বলল। He spoke at random without thinking. He spoke at random without thinking. ছেলেটি না ভেবে প্রশ্নের উত্তর দিল। The boy answered the question at random. The boy answered the question at random. So at random মানে হলো কোনো কিছু না ভেবে বা যে কোনো ভাবে। সো এটা ছিল 4 নম্বর ফ্রেজ। এবার দেখা যাক সবথেকে শেষের ফ্রেজটা। সবথেকে শেষের ফ্রেজটা হলো at a loss. At a loss এই ফ্রেজটার বাংলা অর্থ হলো হতবুদ্ধি হয়ে পড়া বা কোনো কিছু বুঝে উঠতে না পারা। যখন আমরা কোনো বিষয়ে হঠাৎ করে হতবুদ্ধি হয়ে পড়ি বা কোনো বিষয় আমরা বুঝে উঠতে পারি না, এরকম অর্থে at a loss এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। I was at a loss for words. I was at a loss for words. পরের বাক্য, সে ইন্টারভিউয়ে হতবুদ্ধি হয়ে পড়েছিল। She felt at a loss during the interview. She felt at a loss during the interview. খারাপ খবরটা শুনে সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল। খারাপ খবরটা শুনে সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল। He stood at a loss after hearing the bad news. He stood at a loss after hearing the bad news. Okay, one more example. পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে সে হতবুদ্ধি হয়ে পড়েছিল।
He was at a loss to explain the situation. He was at a loss to explain the situation. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার আপনারা কিরকম ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করতে হয়, রাইট? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম 5 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। If you find this video useful, then don't forget to like and share. So thank you so much for watching. Stay connected with this channel for such videos. See you in the next video. Stay happy and keep learning.